আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা দ্বিমাত্রিক রাঞ্জি কুট্টা পদ্ধতি আলোচনা করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। দ্বিমাত্রিক রাঞ্জি কুট্টা পদ্ধতি আলোচনার জন্য আমরা সর্বপ্রথম এটা কি ধরে নিব। আগের ক্লাসগুলোতে আগের পদ্ধতিগুলোর মধ্যে আমরা কি আলোচনা করেছিলাম, জাস্ট কি সাধারণ অন্তরক সমীকরণ dy/dx সমান fxy এবং আদি শর্ত yx নট সমান কত y নট। এটা কি প্রত্যেকটা পদ্ধতির মধ্যে এটা আগে ধরে নিতে হবে, ঠিক আছে? এটা আমরা আগে বলেছিলাম। তারপর আমরা লিখব কি রাঞ্জি কুট্টা পদ্ধতি প্রতিষ্ঠার জন্য ধারাবাহিকভাবে আমাদের যা করতে হবে তা করব। মেন এটা কি সর্বপ্রথম এটা কি ধরে নিতে হবে, ঠিক আছে? সাধারণ অন্তরক সমীকরণ। এরপর আমরা লিখব কি রাঞ্জি কুট্টা পদ্ধতি প্রতিষ্ঠার জন্য কি লিখব, ধরি y অফ x প্লাস h, y অফ x প্লাস h সমান yx প্লাস a k1 bk2। এটা কি প্রথম লাইন, ঠিক আছে? এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিছি। yx প্লাস h সমান yx প্লাস a k1 প্লাস কত bk2। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিছি। এখানে যা কাজ আসবে সবগুলো যদি ধারাবাহিকভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে বুঝে একবার প্র্যাকটিস করতে পারো, এটা কি পুরোটা কি সহজ হয়ে যাবে। এমনি দেখতে লাগে যে কি কঠিন, ঠিক আছে, কিন্তু সহজ হয়ে যাবে। দেখো তাহলে আমরা 1 নং সমীকরণ দিয়ে এটা ধরে নিছি yx প্লাস h সমান yx প্লাস a k1 প্লাস কত bk2। এতটুকু ধরার পর এখানে আমরা লিখে দিব, যেখানে এখানে লিখছি না k1 k2, তাহলে k1 কি মিনিং করতেছে, k1 হচ্ছে h fxy। k1 এর মান কি, k1টা মিনিং করতেছে কি h fxy। আবার k2টা কি মিনিং করতেছে, h x এর সাথে আলফা s যোগ হবে এবং y এর সাথে কি বিটা k1 কি হবে যোগ হবে। এতটুকু শুধু k2 সমান h x প্লাস আলফা s y প্লাস কত বিটা k1, এটা আমরা লিখছি, ঠিক আছে? এতটুকু লেখার পর s হলো, ঠিক আছে, s হলো কি x এর মধ্যকার পার্থক্য। এখানে আমরা s লিখছি না, মানে আগে তো আমরা s লিখি নাই, s লিখছি কি এখানে। তাহলে s এর মিনিংটা আমরা কি দিয়ে দিচ্ছি, s হলো x এর মধ্যকার কি পার্থক্য, অর্থাৎ আমরা কি এই সময় লিখি না x মাইনাস কত x নট, পার্থক্য আর কি এতটুকু। এবং কি এখানে দেখো তো এ বি আছে না, এখানে কি আছে আলফা বিটা আছে, সেটাই লিখছি এ বি, অর্থাৎ এখানে এ বি এবং এখানে কি আলফা বিটা, এগুলো সবগুলো কি ধ্রুবক মান। এগুলো আমাদের কি রাঞ্জি কুট্টা পদ্ধতি প্রতিষ্ঠার জন্য এই মানগুলো কি আমাদের বের করে নিয়ে আসতে হবে, সেটা আমরা লিখব। দেখো এ বি আলফা বিটা হলো ধ্রুবক যাদের মান নির্ণয় করতে হবে। জাস্ট আমরা লিখছি k1 সমান এটা, k2 সমান কি এটা। এটা লেখার পর s হলো x এর মধ্যকার পার্থক্য এবং এ বি আলফা বিটা ধ্রুবক যাদের মান আমাদের কি নির্ণয় করতে হবে, এটা লিখব। লেখার পর dy/dx, অর্থাৎ যেটা আমাদের কি এখানে দেওয়া ছিল মেইন লাইন, এটা আমরা লিখব dy/dx সমান কত y প্রাইম x। আচ্ছা দেখো dy/dx মানে কি অন্তরক সমীকরণ না, অন্তরক আর কি। তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, y প্রাইম লিখতে পারি না, y প্রাইম অফ x। y প্রাইম যে কথা y প্রাইম x কি একই কথা, সেজন্য আমরা dy/dx কি লিখছি y প্রাইম x। এতটুকু লেখার পর এটা সমান আমরা কি fxy লিখছি, বুঝছো? আর fxy সমান কি লেখা যায়, f লিখে যায়, বুঝছো? এক মানে এখানে কি বোঝাচ্ছে, ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে, বুঝছো? তাহলে dy/dx সমান y প্রাইম x, এটা সমান আমরা fxy লিখছি, আর fxy কে কি লিখে যায়, f লিখে যায়, বুঝছো? f যে কথা fxy কি একই কথা। এতটুকু এটা লিখার পর এটা হচ্ছে কি y প্রাইমকে আমরা আবার কি করব, ডেরিভেটিভ করব। এটা কি y প্রাইম এখানে দেওয়া ছিল, অর্থাৎ প্রথম অন্তরক কি দেওয়া ছিল, তার থেকে আমরা কি বের করব, ডাবল অন্তরক নির্ণয় করব। ডাবল বলতে কি y ডাবল প্রাইম, কি y ডাবল প্রাইম, অর্থাৎ দুইবার ডেরিভেটিভ করব। দুইবার ডেরিভেটিভ করলে কত হবে, y ডাবল প্রাইম অফ x, ঠিক আছে? কত হচ্ছে কি করব, দেখো এখানে fxy আছে না, y ডাবল প্রাইম অফ x, ঠিক আছে? তাহলে এই fকে আমাদের কি করতে হবে, y প্রাইম মানে কি fxy, তাহলে এটাকে আমাদের কি দুইবার ডেরিভেটিভ করতে হবে। এটাকে আমরা জাস্ট আরেকবার ডেরিভেটিভ করতেছি আর কি, এটা একবার ডেরিভেটিভ আছে, তাকে আমরা আবার কি করতেছি, ডেরিভেটিভ করতেছি। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি কীরকম হয়, এটা একটা কি দুই চলকের ফাংশন না, দুই চলকের ফাংশনকে আমাদের কিভাবে ডেরিভেটিভ করতে হয়, অর্থাৎ চেইন রুলের সাহায্যে আমরা কি করব, ডেরিভেটিভ করব। এই এখানে লিখে হয়েছে এটা কি চেইন রুল। কিভাবে,
প্রথমে আমরা ফাংশন যেটা দেওয়া থাকবে ওই ফাংশনকে আমরা আংশিক ডেরিভেটিভ করব। কি করব? আংশিক ডেরিভেটিভ। এরপর প্রথম চলককে আমরা সম্পূর্ণ ডেরিভেটিভ করব, ঠিক আছে, পুরোপুরি ডেরিভেটিভ করব। তারপর আবার প্লাস দিয়ে কি লিখব? প্রথম ফাংশন, অর্থাৎ প্রথমে আমরা ফাংশনকে আংশিক ডেরিভেটিভ, তারপরে দ্বিতীয় চলক যেটা আছে সেটাকে আমরা কি পুরোপুরি ডেরিভেটিভ করব, সম্পূর্ণ ডেরিভেটিভ করব। তাহলে কত হয় দেখো তো, এখানে এফ আছে, এফ মানে এফ এক্স ওয়াই, ঠিক আছে, সেটাকে আমরা কি করছি? আংশিক ডেরিভেটিভ করছি। তারপর প্রথম চলক এক্সকে আমরা কি ডিএক্স বাই কি ডিএক্স লিখছি, ঠিক আছে। অর্থাৎ এই এক্সকে ডিডিএক্স, এক্স ডিডিএক্স, এই প্রথম চলককে আমরা কি করছি? সম্পূর্ণ ডেরিভেটিভ করছি। একইভাবে আবার এফকে প্লাস দিয়ে আবার এফকে কি করছি? ওয়াই এর সাপেক্ষে, এটা হচ্ছে কি এক্স এর সাপেক্ষে, আবার করতে হবে কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। তাহলে ওয়াই এর সাপেক্ষে আমরা কি করি? আংশিক ডেরিভেটিভ করছি। কি করছি? আংশিক ডেরিভেটিভ। এরপর এই ওয়াইকে, দ্বিতীয় চলক যেটা আছে ওয়াইকে আবার কি করতে হবে? এক্স এর সাপেক্ষে সম্পূর্ণ ডেরিভেটিভ করতে হবে। সেজন্য আমরা লিখছি ডিওয়াই বাই ডিএক্স। একদম কি সিম্পল জিনিস। কি লিখতে হবে? ডেল এফ বাই ডেল এক্স ডিএক্স বাই ডিএক্স, এতটুকু। তারপর লিখতে হবে ডেল এফ বাই ডেল ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, এতটুকু। এটা লিখার পর এখান থেকে আমরা একটা কি হিসাব করব। কি হিসাব দেখো তো? ডেল এফ বাই ডেল এক্স মানে আমরা কি লিখতে পারি? এফ এক্স লিখতে পারি। কি লিখতে পারি? এফ এক্স। অর্থাৎ এফকে কী করা? এক্সের সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ করা, ওইটাকে বোঝানো হয় কি এফ এক্স আকারে। এটা আমরা ক্যালকুলাস 2 এর মধ্যে কি দেখছিলাম। তারপর এখানে ডিএক্স ডিএক্স কাটাকাটি হয়ে গেছে, এটার কি কাজ নাই আর, এটা কি বাদ হয়ে গেছে। তারপর এখানে দেখো তো ডেল এফ ডেল ওয়াই, এটাকে যদি ডেল এফ ডেল এক্সকে যদি এফ এক্স লেখা যায়, তাহলে ডেল এফ ডেল ওয়াইকে কী লেখা যাবে? এফ ওয়াই লেখা যাবে। কী লেখা যাবে? এফ ওয়াই। তারপর এখানে কি আছে? ডিওয়াই বাই ডিএক্স। এইখানে দেখো তো ডিওয়াই বাই ডিএক্স মানে কত? এফ না? ডিওয়াই বাই ডিএক্স মানে কত? এফ। তাহলে এটার পরিবর্তে কী লেখা যাবে? এফ লেখা যাবে। সেটি আমরা লিখছি। দেখো এটার পরিবর্তে এফ এক্স লিখছি, এটা বাদ হয়ে গেছে। তারপর এটার পরিবর্তে আমরা এফ ওয়াই লিখছি, তারপর এটার পরিবর্তে কি লিখছি? এফ লিখছি। বুঝছো? এতটুকু। এটা লিখার পর আমরা কি করবো এখন? টেলর ধারার সাহায্যে কি টেলর ধারা নিব। এই রানচিকুট্টা পদ্ধতি প্রতিষ্ঠার জন্য আমাদের মেন গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কি টেলর ধারাটা। টেলর ধারা এখানে আমাদের কি দুইবার প্রয়োগ করতে হবে। টেলর ধারার সাহায্যে পাই আমরা কি করব? ওয়াই এক্স প্লাস এস। দেখো এই ওয়াই এক্স প্লাস এস, এটাকে আমরা কি করব? টেলর ধারার সাহায্যে লিখব। এখানে ওয়াই এক্স প্লাস এস লিখছি না, সেটাকে আমরা কি লিখছি? টেলর ধারার সাহায্যে। এটাকে কি লেখা যায়? ওয়াই এক্স প্লাস এস ইন্টু ওয়াই প্রাইম অফ এক্স, ঠিক আছে। তারপর প্লাস এস স্কোয়ার বাই 2 ওয়াই ডাবল প্রাইম অফ এক্স, ঠিক আছে। অর্থাৎ আমরা টেলর ধারার সাহায্যে এটা কি কীভাবে লিখতে হয় সেটা জানি। এখানে যদি এক্স থাকে এখানে কি হবে? ওয়াই এক্স হবে। এখানে এক্স থাকলে এখানে কি হবে? ওয়াই এক্স হবে। তারপর এস এক করে কি মাত্রা বৃদ্ধি পাবে। এস স্কোয়ার বাই 2 এস বাই কি 1 ফ্যাক্টোরিয়াল, তারপর এস স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপর এস কিউ বাই কত 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে কি সামনের দিকে যেতে থাকবে। আর এখানে একবার করে ডেরিভেটিভ বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি ওয়াই প্রাইম, তারপর কি ওয়াই ডাবল প্রাইম, বুঝছো। এরপরটা কি হবে? ওয়াই ট্রিপল প্রাইম। এগুলো আমাদের জানা আছে। তাহলে এটাকে আমরা টেলর দ্বারা সাহায্যে ডেরিভেটিভ করে, অর্থাৎ কি টেলর দ্বারা সাহায্যে এতটুকু পর্যন্ত লিখছি, বাকিটা আমরা কি লিখি নেই। তারপর এখান থেকে আমরা হিসাব করি। দেখো তো ওয়াই এক্স যেভাবে আছে সেভাবে বসে গেছে। আর ওয়াই প্রাইম অফ এক্স, এটার পরিবর্তে আমরা কি লিখছি? এখানে এফ লিখছি। দেখো ওয়াই প্রাইম অফ এক্স মানে কত? এফ না, সেটার পরিবর্তে আমরা কি এফটা বসাই দিছি, বুঝছো, এতটুকু। তারপর এখানে এস স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল যেভাবে আছে সেভাবে বসে গেছে। এখানে কত আছে? এফ এক্স। কীভাবে লিখছি এটা? দেখো এই এতটুকুর পরিবর্তে আমরা এখানে কাজ করছি না, ওয়াই ডাবল প্রাইম অফ এক্স, এটার পরিবর্তে আমরা কত পাইছি? এফ এক্স প্লাস এফ ওয়াই এফ, এফ এক্স প্লাস এফ ওয়াই এফ। এই এফ এক্স প্লাস এফ ওয়াই এফ যেভাবে আছে সেভাবে কি বসে গেছে, এখান থেকে কি বসাই দিছি। বসানোর পর কী করছি দেখো তো, এটা যেভাবে আছে সেভাবে বসাই দিয়েছি। তারপর এস স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়ালের মান কত হয়? 2 হয় না? তাহলে এটার সাথে এটা গুণ করে দিছি, এটার সাথে এটা কী করে দিছি? গুণ করে দিছি, ঠিক আছে। হাফ ইন্টু এস স্কোয়ার এফ এক্স, তারপর হাফ ইন্টু এস স্কোয়ার এফ ওয়াই এফ, ঠিক আছে। জাস্ট এটার সাথে এটা গুণ করে দিছি। গুণ করার পর যেটা পাইছি সেটাকে আমরা কি 2 নং সমীকরণ ধরে নিছি। অর্থাৎ ওয়াই এক্স প্লাস এর সমান কত? এতটুকু, এটাকে আমরা কি 2 নং সমীকরণ ধরে নিছি, বুঝছো। এটা হচ্ছে কি প্রাথমিক কাজ, অর্থাৎ কি প্রথম ধাপের কাজ। দ্বিতীয় ধাপের মধ্যে আমরা কি করব? আবার টেলর ধারার সাহায্যে আমরা কি এটা করছি না, এটা হচ্ছে কি মেইন। তারপর আমরা কি করব? K2, এখানে যেটা K2 আছে, K2 কই
এই এইখানে K2, এই K2 এটাকে আমরা কি করব, আবার টেলর ধারার সাহায্যে বিস্তার করব। ঠিক আছে, তো K2কে আমরা টেলর ধারার সাহায্যে বিস্তার করে পাই, কেন বাকিটা লিখে দিব আর কি। ঠিক আছে, আবার K2 সমান কত, এইচ এফ, দেখো এটা জাস্ট এখান থেকে দেখে দেখে বসাই দিবে, এইচ এফ এক্স প্লাস আলফা এইচ ওয়াই প্লাস কত বিটা K1। এটা কিন্তু প্রাথমিকভাবে এটা মনে রাখতে হবে, অর্থাৎ এখান থেকে এতটুকু কি প্রাথমিকভাবে মনে রাখতে হবে, তারপরগুলো কি হিসেব নিকেশ করে ধারাবাহিকভাবে কি চলে আসবে, কিন্তু এই প্রথম দুইটা লাইন প্রাথমিকভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা K2 সমান দিছি, K2 সমান কত, এইচ এফ, জাস্ট এটা এখানে যেটা আছে সেটা বসে দিয়েছি, এটাকে আমরা টেলর দ্বারা বিস্তার করি। কীভাবে হবে দেখো তো, জাস্ট এখানে এটা যেহেতু কি জাস্ট এক্স প্লাস এইচ, কিন্তু এখানে জাস্ট দুইটা আকার আছে, কয়টা আকার আছে, দুইটা। দেখো এক্স প্লাস আলফা এইচ ওয়াই প্লাস বিটা K1, এদিকে কি আছে, এইচ এফ আছে। ঠিক আছে, তাহলে এটাকে একটু কি মডিফাই করে একটু সাজিয়ে অনেক কি কাজ করে করতে হবে। ঠিক আছে, সেই জন্য আমরা এটা কি শর্টকাট কীভাবে লিখতে হয় সেটা কি বলে দিব, এটা অনেক মডিফাই করে এই মানটা কি পাওয়া গেছে। তাহলে আমরা সরাসরি এটা কি দেখা দিচ্ছি, এখান থেকে এটাকে যদি আমরা টেলর দ্বারা বিস্তার করি সরাসরি আমরা কি এটা পাবো। ঠিক আছে, অর্থাৎ কাজ করে আর কি অনেক লম্বা কাজ করে এটা কি পাওয়া যাবে। তাহলে সেটা কীভাবে লিখবো দেখো তো, একদম কি শর্টকাট, জাস্ট প্রথমে আমরা কি এফ এক্স ওয়াই বসাই দিব, কি বসাই দিব, এফ এক্স ওয়াই বসাই দিছি। ঠিক আছে, মনে রাখবে এফ এক্স ওয়াই কি বসাই দিছি। তারপর আমরা কি করব, এখানে এক্স আছে, এখানে কি আছে, এই দেখো এখানে আলফা ইস কত আছে, আলফা ইস বসাই দিব, বুঝছো, আলফা ইস বসাই দিব। তারপর এখানে এক্স আছে, তাহলে আমরা ডেল এফ বাই ডেল এক্স বসাবো। এখানে আলফা ইস আছে, আলফা ইস বসাই দিব। তারপর এখানে এক্স আছে, সেজন্য আমরা কি ডেল এফ বাই ডেল এক্স বসাবো। ঠিক আছে, তারপর প্লাস এখানে কি আছে, বিটা K1, এই বিটা K1টা আগে বসাই দিব। তারপর এখানে ওয়াই আছে, আমরা কি বসাবো, ডেল এফ বাই ডেল ওয়াই, বুঝছো। এখানে আলফা ইস আছে, আলফা ইস বসাই দিব। তারপর এক্স আছে না এখানে, তাহলে কি করব, ডেল এফ বাই ডেল এক্স। এখানে বিটা K1 আছে, বিটা K1 বসাই দিব। তারপর কি বসাবো, এখানে ওয়াই আছে, ডেল এফ বাই ডেল ওয়াই বসাই দিব। একদম কি সহজ করে কি হিসাব হয়ে যাবে। তারপর জাস্ট এটাকে আবার কি আমরা, এটা হচ্ছে কি প্রথম, তারপর দ্বিতীয়, এটাকে আমরা স্কোয়ার করে দিব, বুঝছো, স্কোয়ার। তাহলে এস স্কোয়ার বা কত, 2 ফ্যাক্টোরিয়াল। দ্বিতীয়টা এখানে কি হয়, এস স্কোয়ার বা কত, 2 ফ্যাক্টোরিয়াল হয় না, সেই জন্য এটা বসাইছি। তারপর এটাকে আমরা আবার কি করে দিব, স্কোয়ার করে দিব। সেম এখানে যেটা আছে সেটাকে কি করে দিছি, স্কোয়ার করে দিছি, বুঝছো। একদম সহজ করে হিসাব, জাস্ট K2 এখান থেকে দেখে দেখে লিখবে। তো লিখার পর প্রথমে কি লিখবে, এফ এক্স ওয়াই, প্রথমে কি লিখবে, এফ এক্স ওয়াই। তারপর এখানে আলফা ইস আছে, আলফা ইস বসাই দিবে। তারপর আলফা ইসের সাথে কি থাকবে, এক্স থাকবে, ডেল এফ বাই ডেল এক্স। তারপর বিটা K1 বসাই দিবে, এটার সাথে ওয়াই আছে, ডেল এফ বাই ডেল ওয়াই বসাই দিবে, এতটুকু বসাই দিলে হয়ে যাবে। তার পরবর্তীতে এই স্কোয়ার বা কত, 2 ফ্যাক্টোরিয়াল, এবং তাকে কি স্কোয়ার করে দিবে। জাস্ট এতটুকু বসাই দিছি। তারপর বাকি ডট 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 এতটুকু আছে। এরপর দেখো এখানে আমরা কাজ করি, গুণ করে দিই। এই সেটা এখানে ভিতরে যা আছে সবগুলোর সাথে কি আছে, গুণ আকারে আছে না, গুণ করে দিই। এইসে আছে এফ এক্স ওয়াই মানে কি দেখো তো, এখানে এফ এক্স ওয়াই মানে কত, এফ না, দেখো এফ এক্স ওয়াই মানে কত, এফ এক্স ওয়াই মানে এফ। সেজন্য আমরা এই এফ এক্স ওয়াইয়ের পরিবর্তে লিখতে পারি এফ। তাহলে এটাও পরিবর্তে যদি এফ হয়, এস এর সাথে এফ গুণ করলে কত হয়ে যাবে, এস এফ হয়ে যাবে, কত হয়ে যাবে, এইচ এফ। সেজন্য আমরা কি লিখছি, এইচ এফ লিখছি, বুঝছো, এতটুকু। তারপর দেখো এটার সাথে আমরা কি করি, গুণ করি। গুণ করলে কত হবে দেখো তো, এস এর সাথে এস গুণ করলে কত, এস স্কোয়ার। এখানে এক্সট্রা হিসেবে কি আছে, আলফা আছে, আমরা কি লিখছি, আলফা এস স্কোয়ার। কি লিখছি, আলফা এস স্কোয়ার। দেখো এস এর সাথে এস গুণ করলে কত, এস স্কোয়ার। তারপর আলফা এটা এক্সট্রা আছে, আলফা এস স্কোয়ার বসাই দিয়েছি। তারপর ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল এক্স মানে আমরা এখানে বসাইছিলাম না, ডেল এফ বাই ডেল এক্স মানে কি বসাইছিলাম, এফ এক্স। এই ডেল এফ বাই ডেল এক্স মানে কি বসাইছিলাম, এফ এক্স। একইভাবে এখানে ডেল এফ বাই ডেল এক্সের পরিবর্তে কি বসাইছি, এফ এক্স বসাই দিছি, বুঝছো, এতটুকু। একইভাবে এটার সাথে এটা আমরা কি করি, গুণ করি। গুণ করলে কীরকম হবে দেখো তো, প্রথমে বিটা বসে যাবে, প্রথমে বিটা বসে গেছে। এরপর আমরা কি করব দেখো, এখানে K1 আছে, কি আছে, K1। দেখো K1 মানে কি দেখো তো, K1 মানে এস এফ এক্স ওয়াই না, K1 মানে কত, এখানে আমরা লিখছি যেখানে K1 সমান কত, এস এফ এক্স ওয়াই। আর এফ এক্স ওয়াই এর পরিবর্তে কী লেখা যায়, এফ লিখে যায় না, এফ এক্স ওয়াই এর পরিবর্তে কত,
এফ লিখে যায়। তার মানে K1 সমান কত হয়ে যায়, এস এফ হয়ে যায় না। K1 এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, এস এফ বসাতে পারি। তাহলে এখানে যদি K1-এর পরিবর্তে এস এফ হয়, তাহলে এস এর সাথে এই এস গুণ করলে কত হয়ে যাবে, এস স্কোয়ার হয়ে যাবে, কি হয়ে যাবে, এস স্কোয়ার। আর একটা তাহলে এস স্কোয়ার এফ হয়ে গেছে না, এই K1 এবং এস গুণ করলে এস স্কোয়ার এফ হয়ে গেছে, এস স্কোয়ার এফ বসাই দিয়েছি, এস স্কোয়ার এফ। তারপর ডেল এফ বাই ডেল ওয়াই মানে কত, এফ ওয়াই না, এখানে তো আমরা বসাইছিলাম। তো এই ডেল এফ বাই ডেল ওয়াইয়ের পরিবর্তে কী বসাইছি, এফ ওয়াই, এতটুকু বসাই দিয়েছি। K1 আর এস গুণ করলে এস স্কোয়ার এফ, বুঝছো। তারপর ডেল এফ বাই ডেল ওয়াই, ডেল এফ বাই ডেল ওয়াই মানে কত, এফ ওয়াই, এটা বসাই দিয়েছি। আর বিটা বসে গেছে, বুঝছো। বাকি ডট ডট ডট, এটা আমাদের লাগবে না প্রমাণ করার জন্য, আমাদের এটা কি নাই, দরকার নাই, ঠিক আছে। এটা জাস্ট আমরা টেলর দ্বারা বিস্তার করার জন্য এতটুকু লিখছি, এটা আমরা কি আর দিব না, ঠিক আছে, এতটুকু। তারপর 1 নং হতে পাই, জাস্ট এখানে আমরা কি K2 এর মান পেয়েছি না, K1 এর মান আমাদের এখানে জানা আছে, এটা K1 হচ্ছে কি এটা। তারপর K2-কে আমরা টেলর দ্বারা বিস্তার করে এই মানটা পাইছি, ঠিক আছে। K1 এর মান হচ্ছে কি এটা, এটা হচ্ছে কি এইচ এফ আর কি এইচ এফ। তারপর K2-কে আমরা বিস্তার করে এটা পেয়েছি। তাহলে K1 এবং K2 1 নং এর মধ্যে কি বসাই দিব, K1 এবং K2 এর মান কোথায় বসাই দিব, 1 নং এ বসাই দিব। বসাই দিলে কত হয়, 1 নং হতে পাই ওয়াই এক্স প্লাস এস, এটা সমান ওয়াই এক্স বসে গেছে প্লাস কত, K1, জাস্ট যেভাবে আছে সেভাবে বসাইছি। এরপর মানটা বসাই দিই, দেখো আমরা সরাসরি লিখছি এখানে, জাস্ট আগে বসাইয়ে গুণ করে নেই, ঠিক আছে, সরাসরি বসাই গুণ করে দিয়েছি, এক লাইন স্কিপ করছি আর কি। এখানে K1 মানে কত, এইচ এফ, K1 মানে কত, এইচ এফ। তাহলে এখানে K1 আছে না, তাহলে এইচ এফ হয়ে যাবে না, এইচ এফ বসাই দিয়েছি, ভালো করে বুঝো। মানে বসছে, K1 মানে কত, এইচ এফ, এটার পরিবর্তে এফ বসানো যায় না, এফ, তাহলে এইচ এফ একসাথে বসে দিলে কি হবে, এইচ এফ হবে, এইচ এফ বসে গেছে। এরপর বিএসএফ এটা প্রত্যেকে দেখো, বি এর সাথে আমরা কি K2টা বসে দিব না, বি এর সাথে K2টা কি হবে, গুণ হবে, বি এর সাথে K2 গুণ। তাহলে K2 এর মধ্যে প্রথমটা কি আছে দেখো তো, এইচ এফ আছে, তাহলে বি এর সাথে এইচ এফ কি হবে, গুণ হবে, বি এইচ এফ বসে গেছে, বুঝছো। এরপর দেখো বি আছে, বি এর সাথে কি এটা গুণ হবে না, K2 এর ভিতর তো এই তিনটে আছে, তাহলে বি এর সাথে প্রথম এটা গুণ হয়েছে, বি এইচ এফ। তারপর বি এর সাথে এটা গুণ হবে, গুণ হলে কত হবে, বি আলফা ইস স্কোয়ার এফ এক্স, বি আলফা ইস স্কোয়ার এফ এক্স কি বসে গেছে, বুঝছো, এতটুকু। তারপর এখানে বি এর সাথে এটা গুণ হবে, বি বিটা, K2 এর মধ্যে এটা আছে, তাহলে বি বিটা ইস স্কোয়ার এফ ওয়াই, বি বিটা ইস স্কোয়ার এফ ওয়াই বসে গেছে। বাকি ডট 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 আমরা কি 3 নং সমীকরণ ধরে নিয়েছি এটাকে, জাস্ট আমরা K1 K2 এর মান 1 নং এ বসাই দিয়ে আমরা এটাকে 3 নং সমীকরণ ধরে নিয়েছি। এটাকে ধরছিলাম 2 নং সমীকরণ, এটাকে ধরতেছি কত, 3 নং সমীকরণ, বুঝছো, এতটুকু। তারপর 2 ও 3 নং সমীকরণ আমরা কি করব, তুলনা করব। কারণ দেখো এখানে এইচ এফ আছে, এখানে ওয়াই এক্স আছে, এখানে ওয়াই এক্স আছে, এখানে এইচ এফ আছে, এখানেও কি আছে, এইচ এফ আছে। তারপর এখানে দেখো, এখানে এইচ স্কোয়ার এফ এক্স আছে, এখানেও এইচ স্কোয়ার এফ এক্স আছে, এখানে এইচ স্কোয়ার এফ ওয়াই এফ আছে, এখানে এইচ স্কোয়ার এফ ওয়াই এফ আছে, বুঝছো। সেজন্য আমরা 2 ও 3 নং সমীকরণ কী করব, তুলনা করব। তুলনা করলে কত হয়ে যায়, এখানে এইচ এফ কয়টা আছে দেখো তো, আমরা একসাথে করে ফেলছি, এইচ এফ কয়টা আছে, 2টা না। তাহলে আমরা যদি এইচ এফ কমন নিই কী পাবো বলো তো, এ প্লাস বি পাবো না, অর্থাৎ এইচ এফটা আমরা কমন নিছি, কমন নিয়ে ওপাশে লিখছি, তাহলে এ প্লাস বি পেয়ে গেছি, আমরা লিখে নিই আর কি, এ প্লাস বি। তাহলে এখানে এইচ এফের সহগ কত, 1, এখানে এইচ এফের সহগ কত, 1, এখান থেকে কমন নিলে আমরা এইচ এফের সহগ কত পাবো, এ প্লাস বি পাবো না, সেজন্য আমরা লিখছি কি এ প্লাস বি সমান কত, 1। 2 ও 3 নং সমীকরণের মধ্যে এইচ এফের সহগ কত হচ্ছে, এ প্লাস বি সমান 1, এ প্লাস বি সমান আমরা 1 বসাইতেছি। এরপর বি আলফা সমান কত, বি বিটা সমান কত, হাফ। এটা কীভাবে আসছে দেখো, এখানে দেখো এইচ স্কোয়ার, দেখো এইচ স্কোয়ার এফ এক্স, এইচ স্কোয়ার এফ এক্স, এইচ স্কোয়ার এফ এক্সের সহগ কত আছে, বি আলফা না, বি আলফা। এখানে এইচ স্কোয়ার এফ এক্স, এইচ স্কোয়ার এফ এক্সের সহগ কত, হাফ না। তাহলে এই দুটো যেহেতু সমান হয়ে গেছে, তাহলে তাদের সহগটা কী হবে, সমান হবে না, অর্থাৎ সহগ সমীকৃত করতেছি। দুইটা সমীকরণ থেকে আমরা কি করতেছি, সহগ সমীকৃত।
সহগ সমীকৃত করলে এটার সহগ এবং এটার সহগ সমান হচ্ছে এইচ স্কোয়ার বাই এফ এক্স, এইচ স্কোয়ার এফ এক্স এবং কি এইচ স্কোয়ার এফ এক্স। বি আলফা সমান কত, আমরা কি বসাই দিছি ওই হাফ, বি আলফা সমান কত হাফ। একইভাবে দেখো তো এখানে এইচ স্কোয়ার এফ ওয়াই এফ, এইচ স্কোয়ার এফ ওয়াই এফ আগে পরে করলে এইচ স্কোয়ার এফ ওয়াই এফ, তাহলে এটার সহগ কত আছে বি বিটা, এটার সহগ কত আছে হাফ। তাহলে আমরা বি বিটা সমান হাফ বসাতে পারি না, তার মানে দুইটাই কি আসতেছে হাফ আসতেছে, সেজন্য আমরা দুইটা একসাথে কি বসাই দিছি, বুঝছো। এতটুকু বসানোর পর দেখো 4 নং সমীকরণ জোটের সমীকরণ, 4 নং সমীকরণ জোট, এটাকে আমরা একটা সমীকরণ জোট ধরে নিছি, যদিও আমরা এক লাইনে লিখছি, এটা কি পাশাপাশি নিচে করে লিখবে আর কি, নিচে করে লিখবে। তাহলে আমরা যদি এটা একটা সমীকরণ ধরে নিছি, বি আলফা সমান আমরা হাফ লিখতে পারি না, দুইটা সমীকরণ, আবার বি বিটা সমান কি হাফ লিখতে পারি না, তিনটা সমীকরণ হয়ে যায়, অর্থাৎ একসাথে একটা সমীকরণ জোট হয়ে যায় না, সমীকরণ জোট। ওই সমীকরণ জোটের মধ্যে চলক কয়টা দেখো তো, এ বি দুইটা, আলফা বির এখানে এ বি এবং কি আলফা বিটা দুইটা, মোট কয়টা হয়েছে 4টা চলক, কিন্তু সমীকরণ আছে কয়টা 3টা। এরকম যদি সমীকরণ এবং কি সমীকরণ জোটের মধ্যে সমীকরণ এবং চলক সংখ্যা কি হয় ভিন্ন হয়, ঠিক আছে। সমীকরণ জোটের মধ্যে সমীকরণ এবং কি চলক সংখ্যা ভিন্ন হলে তখন আমরা কি করব দেখো, চলক সংখ্যা যদি বেশি হয় সমীকরণ যদি কম হয়, চলক সংখ্যা বেশি হলে সমীকরণ যদি কি হয় কম হয়, তখন ওই সমীকরণ জোটের অসংখ্য সমাধান থাকে, কি থাকে অসংখ্য সমাধান থাকে, সেটা আমরা যদিও লিখি নাই, ঠিক আছে। আমাদের মেন যেটা সেটা লিখছি। দেখো 4 নং সমীকরণ জোট সমীকরণ 3টি, অর্থাৎ সমীকরণ 3টি, কিন্তু চলক আছে কয়টি 4টি। দেখো তাহলে সমীকরণের সে চলক বেশি হয়ে গেছে না, তাহলে এটার মধ্যে অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, এবং এর মধ্যে বাকি যেটা কি সমীকরণ নাই, ঠিক আছে, একটা চলক বেশি আছে না, ওই চলককে আমরা কি ধরে নিব, স্বাধীন চলক ধরে নিব, ঠিক আছে। অর্থাৎ একটা মুক্ত চলক বিদ্যমান থাকবে, একটা স্বাধীন চলক বিদ্যমান থাকবে, সেটা আমরা কি অনার্স ফার্স্ট ইয়ারে কি দেখেছিলাম লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে, এটা আমরা কি অনেক কি সমীকরণ এরকম সমাধান করেছিলাম, বুঝছো এতটুকু। আবার বলি, কোন একটা সমীকরণ জোটের মধ্যে সমীকরণ এবং কি চলক সংখ্যা যদি ভিন্ন হয়ে যায়, চলক যদি বেশি থাকে সমীকরণ যদি কম থাকে, যতটা চলক বেশি থাকবে ততটা স্বাধীন চলক থাকবে, বুঝছো। ধরো তোমার সমীকরণ আছে কয়টা 4টা, চলক আছে কয়টা, সমীকরণ আছে 2টা, সমীকরণ আছে কয়টা 2টা, চলক আছে কয়টা 4টা, তাহলে স্বাধীন চলক কয়টা হবে 2টা হবে। সমীকরণ আছে 3টা, চলক আছে কয়টা 4টা, স্বাধীন চলক কয়টা হবে 1টা হবে, বুঝছো এতটুকু। তাহলে এখানে আমরা স্বাধীন চলকে 1টা ধরে নিয়েছি, তাই একটি স্বাধীন চলক হবে, ধরি এটা আলফা বিটা সমান 1, এটা আমরা কি ধরে নিয়েছি। তারপর এ সমান বি সমান কত হাফ, এ সমান বি সমান হাফ ধরে নিয়েছি। কীভাবে দেখো, আলফা বিটা সমান এটা আমরা 1 ধরে নিয়েছি, ঠিক আছে, অর্থাৎ যেটা স্বাধীন চলক সেটাকে আমরা 1 ধরে নিয়েছি, তাহলে এটা যদি 1 ধরে নিই আলফা বিটা সমান কি 1 হয়ে গেছে, এটা আমরা কি ধরে নিয়েছি আলফা বিটা সমান কত 1, প্রমাণের সুবিধার্থে আলফা বিটা সমান কি 1 ধরে নিয়েছি। ধরার পর দেখো তাহলে এ বি সমান কি হয়ে গেছে হাফ হয়ে গেছে। কীভাবে, এটা কিন্তু আমাদের নিজেদের ধরা, ঠিক আছে, অর্থাৎ স্বাধীন চলকের জন্য এটা আমরা ধরে নিয়েছি আলফা বিটা সমান কত 1, এটা ধরার কারণে এ বি সমান কি হয়ে গেছে হাফ হয়ে গেছে। দেখো এখানে আলফা আছে না, এখানে কি আছে বিটা আছে, এটাও 1 এটাও 1, তার মানে কত বি এর মান 1 হয়ে গেছে না, বি এর মান হাফ হয়ে গেছে, কত বি এর মান হাফ, এটাও যেহেতু 1 এটাও যেহেতু 1, তাহলে এখান থেকে আমরা বি এর মান কত পাচ্ছি হাফ পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো তো বি এর মান যখন আমরা হাফ বসাই দিব এ সমান 1 মাইনাস হাফ হয়ে যাবে না, তখন এর মানটা কত আসতেছে হাফ আসতেছে, অর্থাৎ এ সমান বি সমান কত হাফ আমরা কি পেয়ে গেছি, বুঝছো এতটুকু। তারপর আমরা লিখব কি 1 নং হতে পাই, 1 নং হতে কি পাই আলফা বিটা এবং কি এ বি এর মান আমরা 1 নং সমীকরণের মধ্যে কি বসাই দিব। 1 নং সমীকরণের মধ্যে তো কি নাই আলফা বিটা নাই, কিন্তু এ বি আছে, সেই এ বি এর মান আমরা 1 নং সমীকরণের মধ্যে বসাই দিব। দেখো 1 নং হতে পাই ওয়াই এক্স প্লাস এস সমান ওয়াই এক্স কত ওয়াই এক্স বসে গেছে, এর মান কত হাফ, বি এর মান হাফ, তখন আমরা হাফ কমন নিলে কি পাবো k1 প্লাস কত k2, হাফ ইন্টু কত k1 প্লাস কত k2, ঠিক আছে। এতটুকু পর্যন্ত কি আমাদের
জাস্ট এতটুকু লিখছি। তাহলে বাকি অংশ আমরা কি এগুলো মুছে দিয়ে কি লিখি, ঠিক আছে? জাস্ট আরেকটু কাজ আছে, সেটা কি তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে। এখন আমরা 1 নং সমীকরণ থেকে এদিকে নিচের দিকে যেটা পেয়েছি সেটা উপরে লিখে রাখছি। আমরা 1 নং সমীকরণের মধ্যে a b সমান হাফ বসিয়ে এটা পেয়েছিলাম না, সেটা আমরা কি উপরে লিখে রাখছি। হাফ ইন্টু k1 প্লাস কত k2 এতটুকু, yx প্লাস এর সমান yx প্লাস হাফ ইন্টু k1 প্লাস কত k2, যেখানে k1 সমান h f xy, k2 সমান h f x প্লাস s y প্লাস কত k, ঠিক আছে এতটুকু। আচ্ছা দেখো, একদম আদিতে যখন আমরা 1 নং সমীকরণ ধরে নিয়েছিলাম, ঠিক আছে, yx প্লাস h সমান yx প্লাস ak1 প্লাস কত bk2, এটা লিখেছিলাম না? এটা লিখেছি। ওখানের মধ্যে k1 সমান কি ছিল বলো তো? k1 সমান hf xy, এটা ঠিক আছে, কিন্তু k2 সমান কি ছিল? hf x প্লাস আলফা s প্লাস কত y প্লাস বিটা k1 ছিল না? এতটুকু ছিল। কিন্তু এদিকে আমরা কাজ করে এই সমীকরণ এটা গঠন করার আগে, ঠিক আছে, অর্থাৎ a b সমান আমরা হাফ পেয়েছিলাম কখন? যদি আলফা বিটা সমান কি হয় 1 হয়, আলফা বিটা সমান আমরা 1 ধরে নিয়ে a b সমান কি হাফ পেয়েছিলাম। তাহলে আলফা বিটার মান আমাদের কত জানা আছে? হাফ 1 করে জানা আছে। আলফার মানে 1, বিটার মানে কত 1, সেই আলফার মান এখানে 1 হয়ে গেছে। আলফা এর সমান আলফা সমান 1 হয়ে গেছে, সেজন্য এখানে কি শুধুমাত্র h, এখানে বিটা k1 ছিল একদম কি প্রথম দিকে বিটা k1 ছিল, বুঝছো? তাহলে বিটার মান 1 হয়ে গেছে, সেজন্য শুধুমাত্র কি আছে k1 আছে, বুঝছো এতটুকু। অর্থাৎ এখানে আমরা ওখানে k1 bk2, k1 সমান লিখছিলাম এটা, k2 সমান আলফা s বিটা k1 লিখছিলাম, ঠিক আছে। কিন্তু এখান থেকে কাজ করে আমরা কি আলফা বিটা 1 পেয়েছি, সেজন্য এখানে আলফা বিটা 1 বসাই দিলে আমাদের কি এই ফরম্যাটটা আসছে। বাকি সব ক্ষেত্রে এইভাবে কি আমাদের আলফা বিটা সমান কি 1 দিয়ে কাজ করতে হবে। দেখো তাহলে দুটুকু আমরা কি পেয়েছি। তারপর যদি x সমান x নট হয়, যদি x সমান x নট হয়, তাহলে yx নট প্লাস s, yx নট প্লাস s সমান কত হবে দেখো তো। এখানে x এর জায়গায় আমরা কি বসাই দিয়েছি? x নট বসাই দিয়েছি, এখানে s s বসাই দিয়েছে। তারপর এতটুকু এটাকে আমরা কি ধরে নিয়েছি? yx1 ধরে নিয়েছি, বুঝছো? yx নট প্লাস s কে আমরা কি ধরে নিয়েছি? yx1 ধরে নিয়েছি এতটুকু। সেটা সমান কি, অর্থাৎ এটার পরিবর্তে আমরা কি yx1 লিখতে পারি, এটার পরিবর্তে yx1 এতটুকু আছে। তারপর এটা সমান এটা না, তাহলে এখানে আমরা কি বসাইছি দেখো তো, x এর পরিবর্তে x নট বসাইছি, এখানে x এর পরিবর্তে x নট হয়ে গেছে, বাকিটা এখানে যেভাবে আছে সেভাবে কি বসে গেছে, বুঝছো? তাহলে এটা সমান যদি yx1 হয়, yx1 কে আমরা কি ধরতে পারি? আবার y1 ধরতে পারি, বুঝছো? এটা সমান yx1 ধরছি, সেই yx1 মানে কত y1, বুঝছো? আর এখানে x এর জায়গায় x নট, x এর জায়গায় x নট, x এর জায়গায় কি x নট বসে গেছে, বুঝছো? দেখো yx1 সমান যদি y1 হয়, তাহলে yx নট সমান কত হবে? y নট হবে। yx1 সমান আমরা কি ধরে নিয়েছি? y1 ধরে নিয়েছি, ঠিক আছে। yx নট সমান কত হবে? y নট হবে এতটুকু। তারপর এখানে হাফ ইন্টু k1 প্লাস কত k2 বসে গেছে, বুঝছো? এরপর আবার এখানে আবার কি আসছে? k1 প্লাস k2 আসছে না, সেই জন্য আবার কি লিখে দিব? k1 এর মিনিং করে দিব এবং কি k2 এর মিনিং করে দিব। k1 সমান কত বলো তো? আবার সেম, দেখো hf আছে, এখানে x ছিল, এখানে x ছিল, সেই জন্য এখানে কি fxy, দেখো ভালো করে বুঝলে হয়ে গেছে। এখানে x ছিল, এখানে x ছিল, সেই জন্য এখানে কত হচ্ছে fxy। আর এখানে x থাকলে এখানে কি x আছে, এখানে y থাকলে এখানে কত আছে y আছে, বুঝছো? তাহলে এখানে এখন কি হয়ে গেছে? x নট হয়ে গেছে। এখান থেকে আমরা k1 k2 এটা না, এখান থেকে তো এই লাইনটা আসছে, তাহলে মূল কোনটা? এটা। এখানে x নট আছে, x নট, বুঝছো? তাহলে এখানে যদি x নট থাকে, এখানে কত হবে? y নট হবে। আর কি এই x নট y নট, ঠিক আছে, x নট y নট হয়ে গেছে। আর এখানে যদি x নট হয়, k2 এর মধ্যে কি হবে? x নট, এখানে কি হবে? y নট হবে। এটা কি হবে? y নট, বুঝছো? এতটুকু শুধু। এখানে fxy এর মধ্যে fx নট, ঠিক আছে, অর্থাৎ fx নট y নট, এখানে x নট প্লাস s, y নট প্লাস কত k1 এতটুকু। আবার আমরা কি করব? এখানে x সমান x নট বসাইছি, এখন করব যে x সমান x1 হলে, x সমান x1 হলে, x সমান x1 হলে কত হয় দেখো তো। সেম এটার মধ্যে x এর জায়গায় x1 বসাই দিয়েছি, এই দেখো। তাহলে এটা সমান আমরা কি ধরে নিয়েছিলাম? yx1, এখানে নট আছে, এটাকে আমরা কি ধরে নিয়েছি? yx1 ধরে নিয়েছি। তাহলে এখানে যদি x1 হয়, এটাকে আমরা কি ধরে নিব? yx2 ধরে নিব, অর্থাৎ এক বাড়া দিয়ে ধরে নিব। এখানে x নট আছে, এটাকে আমরা yx1 ধরে নিয়েছি। তো এখানে x1, x এর পরিবর্তে আমরা x1 বসাইছি,
তাহলে এটাকে আমরা কি ধরে নিব, y(x2) ধরে নিব, বুঝছো? এতটুকু ধরার পর দেখো এখানে x1 এখানে x1, দেখো এখানে x এখানে x, তাহলে এখানে x0 এখানে কি x0, এখানে x1 এখানে কি x1 হয়ে গেছে y(x1), বাকি এটা যেভাবে আছে সেভাবে কি বসা যাবে, কারণ এখানে কোনো x বলতে কিছু নেই, এতটুকু। তাহলে y(x2) কে আমরা কি বলতে পারি, y2 বলতে পারি। একইভাবে y(x1) সমান আমরা কি বলতে পারি, y1 বলতে পারি, ঠিক আছে, খুব এটার মতো করে। তারপর এখান থেকে আমরা k1 প্লাস k2 পেয়ে গেছিলাম, আবার একইভাবে আমরা দেখো এখানে k1 k2 লিখছি, এখানে k1 k2 লিখছি, আবার কি লিখবো, k1 k2 লিখবো। তাহলে k1 সমান কত হবে বলো তো, দেখো k1 সমান এখানে x1 আছে, তাহলে x1 y1 হবে, বুঝছো? জাস্ট ফাংশন যেটা আছে সেটা নিয়ে কাজ করবো, বুঝছো? এখানে k1, এইটার ক্ষেত্রে k1 সমান কত হবে, x1 y1, ঠিক আছে, আমরা লিখছি এই স্যার x1 y1, আর এখানে যদি x1 y1 হয়, x1 is y1 প্লাস কত হবে, k1 হবে, বুঝছো? এভাবে আমরা কাজ করবো আর কি। তারপর দেখো একইভাবে আমরা দেখো এতটুকু x সমান x1 নিয়ে কাজ করছি, আবার x সমান কি x0 নিয়ে কাজ করছি। তো এখন আমরা যদি কি x সমান x3 নিয়ে কি কাজ করি, x সমান x2, একইভাবে x সমান x2 হলে, ঠিক আছে, এটা আমাদের দেওয়ার দরকার নেই, সরাসরি লিখে দিয়েছি। x সমান যদি x2 হয় তাহলে y(x2) প্লাস s সমান y(x3), এটা দেখো একইভাবে না, এখানে x1 এখানে কত y(x2), তাহলে এখানে x2 হলে y(x3), এটা আমরা ধরে নিয়েছি। তাহলে এখানে x2 এখানে কত x2, y(x2) প্লাস কত হাফ ইন্টু k1 প্লাস কত k2, তাহলে y(x3) সমান কত হবে, y3 হবে, y(x2) সমান কত হবে, y2 হবে, প্লাস হাফ ইন্টু k1 প্লাস কত k2। তাহলে k1 সমান কত বলো তো, বলো k1 সমান, দেখো বারবার বলতেছি এটা, এখানে x2, তাহলে x2 y2, এখানে x2 আছে তো x2 y2, তাহলে এখানে x2 y2 থাকলে x2 প্লাস s y2 প্লাস কত k1, নির্দিষ্ট করে আমরা কি প্রত্যেকটার মধ্যে এটা কাজ করব। তারপর ডট ডট দিয়ে আমরা কি n পর্যন্ত নিতে পারি না, n পর্যন্ত, অর্থাৎ এখানে যদি আমরা লিখি ডট ডট দিয়ে x সমান xn হলে, x সমান xn হলে, x সমান xn হলে তখন কি হবে বলতো, x এর জায়গায় আমরা xn বসা দিয়েছি, তাহলে প্রত্যেকটার মধ্যে এর পরেরটা এখানে আমরা কি ধরেছিলাম, এখানে 1 এখানে কত 2 ধরে নিয়েছি, এখানে নট ছিল এখানে কত 1 ধরে নিয়েছি, বুঝছো? এখানে 2 ছিল এখানে কত 3 ধরে নিয়েছি, তাহলে এখানে যদি xn হয় এখানে কত ধরে নিব, y xn প্লাস 1 ধরে নিব না, ধরে নিব। আর এখানে যদি xn হয় এখানে কত হবে, xn হবে, বাকিটা যেটা আছে সেটা বসে গেছে, বুঝছো? তাহলে yn প্লাস 1, দেখো yxn প্লাস 1 সমান কত হবে, yn প্লাস 1, বাকি সবগুলোর মতো করে yx3 y3 yxn প্লাস 1 yn প্লাস 1, এতটুকু। এদিকে yxn এর পরিবর্তে yn বসানো যায়, ঠিক আছে, এভাবে কি আমরা কাজ করছি। k1 সমান কত, এখানে xn আছে, তাহলে এই স্যার xn yn, ঠিক আছে, k2 সমান এই স্যার xn প্লাস s, ঠিক আছে, এখানে xn প্লাস s y প্লাস কত k1, ঠিক আছে। তাহলে আমরা কি k1 k2 পেয়ে গেছি। এটা হচ্ছে কি দ্বিমাত্রিক রানজিপুট্টা পদ্ধতি, এটি নির্ণয়, এখানে হবে দ্বিমাত্রিক, ঠিক আছে, আমরা এদিকে লিখে দিচ্ছি দ্বিমাত্রিক রানজিপুট্টা পদ্ধতি। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক লম্বা একটা কি প্রমাণ, ধারাবাহিকভাবে কাজ করলে আমি প্রত্যেকটা লাইনে লাইনে ধারাবাহিকভাবে কি বুঝে দিচ্ছি কিভাবে সহজ করে কি প্রমাণ করা যায়, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।